নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি এর আগেও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন এবং তার অনুষ্ঠান, তার উপস্থাপনা আমাদের সকলের এতটাই ভালো লাগে যে আমরা আবারও তাকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাহলে আর দেরি করব না, চট করে তাহলে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ডাক্তারবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ। আপনার নামটা কিন্তু আমি আপনার মুখেই শুনবো। আমার নাম তো আর বলার কিছু নেই, তবু ডাক্তার রাজেন কুমার পাল। বাহ, খুব সুন্দর। আপনি থাকেন কোথায়? উত্তরপাড়া। বেশ, আজকে তো আবারও সেই কবিতা শুনবই। শুরুটা কি দিয়ে হবে? আজকে আমি পুনশ্চ কাব্যগ্রন্থের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই একদম পুনশ্চ কাব্যগ্রন্থের একটা কবিতা, যেখানে একটা বাঁশির মাধ্যমে জীবনের গভীর সুর এবং মুক্তি আনন্দের কথা বলা আছে। আহা, দারুণ। তাহলে শুরু করুন। কবিতা বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতেই মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে স্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদে বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকা হাঁকি। 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালির ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তাঁর শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো।
হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আরে বাপ রে বাপ, উফ, অসাধারণ। মানে যেমন কবিতা, আপনার সেই গভীরতায় উপস্থাপনা অসাধারণ অসাধারণ। মানে বিভোর হয়ে শুনছিলাম, গা কাঁটা দিচ্ছিল আমার। আচ্ছা, পরের উপস্থাপনায় যাই। হ্যাঁ, কি শোনাবেন বলুন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা সেঁজুতি কাব্যগ্রন্থের একটা আত্ম আবিষ্কারের কথা। আরে বাপ রে বাপ, বেশ, শুরু করুন। কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর খাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে আপনাকে পেলে যেন সত্যি ছাড়তে ইচ্ছা করে না, এতটাই মানে আবেগপ্রবণ প্রাণ ঢালা পারফরমেন্স আমরা উপহার পাই। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ডাক্তারবাবুকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় একদম ভরে উঠেছিল এবং একটু অন্য মাত্রা পেল আমাদের অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান বিশ্বাস করুন শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ তো করতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, বিদায় তো নিতেই হবে, তবে মন খারাপ করার কিচ্ছু নেই। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু, নমস্কার।